একদম মাসুম বাচ্চা, এখনো নির্দোষ, কোনো দোষ করে নাই। এই বয়সের মধ্যে 6-7-8 বছর বয়সের মধ্যে উমরা আল্লাহর ঘরেও ঘুরে আসছে, উমরা করে আসছে, নবীর রওজা মোবারক দেখে আসছে। 9:30 করে মারা গেই, মানে এখানে আর ফোনই দিয়ে প্রায় 10টা 10:30 বাজে। সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে হাইওয়ে রোডে স্কুল বাস দুর্ঘটনায় ফটিকছড়ি বাসিন্দা প্রবাসী মোহাম্মদ হানিফের 8 বছরের বড় ছেলে শায়ান নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনারা জানান গতকাল দুবাই একান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আর বাইফুত জনাব মোহাম্মদ হানিফ মিয়া সুমনের প্রথম পুত্র শায়ান মৃত্যুবরণ করছি। ওর আরোগ্য ভাই আসলে অসুস্থ, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিশেষ করে ওরলাই ওনারা দোয়া করিবেন। আর যে ঘটনা কেন আসলে গইটিয়ান আসলে কান ওনারা ব্যাকুণে জানান সালাকর অসাবধানতার কারণে গতকাল এই মর্মান্তিক ঘটনা কান গইটি। আসলে গত গ্রীষ্মকালীন ছুটিতে এই যে গত 16 তারিখ ওরা বাংলাদেশ তো ব্যাগ গেছিল, ওদের নির্দিষ্ট এই জিএন ব্যবসায়িক কারণে ওরা দুবাইতে হাম পড়ে, সেক্ষেত্রে তারা এটা শিফট হইল। তো আসলে আরও যতটুকু শূন্য বিস্তারিত হয় তথ্য দেয়, তারা স্কুলের এখন বাসের অ্যাক্সিডেন্ট করছি, যেটা 12 জন এই শিক্ষার্থী আছিল। শায়ান মৃত্যুবরণ করছি, বাকিগুণ চিকিৎসাধীন অবস্থাত আছে। ওর পরিবারত মিদ্যারে এই মোহাম্মদ কামাল, মুস্তাফা কামালের সন্তান হানিফ। মুস্তাফা কামালও আসলে ক্যান্সারে আক্রান্ত, ও চিকিৎসার লাই কিছুদিন আগেও ওর বাপা চিকিৎসার কারণে এর দেশে ছিল। তো এখন আসলে ওর পরিবার ওনারা দোয়া করিবেন। আর আসলে এই ঘটনা গান ফুটানোর পরে এলাহার ব্যাকুণ তথা আর বাড়ির যারা আছি ব্যাকুণ হৃদয় বিদারক একটা ঘটনা ওনারা জানান। তো শাইনের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, ও সাইফান ও ভালো আছে আলহামদুলিল্লাহ। এই আতত একটু ব্যথা পাই, তো দোয়া করিবেন এই আর কি। শাইনের কথাবার্তা চলে, আসলে একটু প্রসেসিং ব্যাপার আছে, আইনি জটিলতা আছে কিছু। ব্যাকিং কমপ্লিট করিয়ে ব্যাকুন কমপ্লিট করে ইনশাল্লাহ তারা তো আরো টানি বেলা কথাবার্তা চলে, দেখা যাক মাকে গান ইনশাল্লাহ কথাবার্তা চলে। এই ঘটনায় আরও 11 শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে প্রবাসী হানিফের ছোট ছেলে সাইফানও রয়েছে। আহত যারা হয়েছে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়। চেও মারা গিয়ে ইতর গর ইয়েন বাসা ইয়েন এবং আরা ওই 9 নম্বর ওয়ার্ডের নাগরিক এবং বাচ্চাও যে মারা গিয়ে আরা খুব দুঃখ প্রকাশ করির এবং তারা সব পরিবার বেকুম বিদেশত ছিল এবং কিছুদিন আগেও তারা তুন গ্রামের বাড়ি তুন বেড়ে গিয়ে। 27শে আগস্ট মঙ্গলবার সকালে আমিরাতের হাত্তা আল আহবাব রোডে দুর্ঘটনাটি ঘটে। নাম্বার ওয়ার্ড গামলিতলা, ইনু মোহাম্মদ চৌধুরীর বাড়ি। আসলে ইবা আর স্বাস্থ্যবাহী লাগে, স্বাস্থ্যবাহী ফুয়া। তো ইবা ওরা গিয়ে তাহলে সকালে প্রায় এখানে 9:30 করে মারা গেই, মানে এখানে আর ফোনই দিয়ে প্রায় 10টা 10:30 বাজে। তো ওরা গিয়ে আজি বিগত 10 দিনের মানে তো এরকম এটা খেলাধুলা খেলতো, মানে আর লয় এনে আসছিল ছোটো বাচ্চা দূর জোর। আসলে আর তো ফোনই বহুত খারাপ লাগে। প্রবাসী মোহাম্মদ হানিফ উপজেলা নানুপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের গামরিতলা গ্রামের নূর মোহাম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা। নূর মোহাম্মদ চৌধুরীর বাড়ির আমার বাতিজা মোহাম্মদ হানিফুর ছেলে ডুবের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়ে। তো ওনারা ব্যাকুণে ভুঞ্জুন আরা আর পুরো এলাকাবাসী আর ইউনিয়নের পক্ষ ওনারা ব্যাকুণে দুঃখ প্রকাশ করি। জানা গেছে হানিফ দীর্ঘদিন ধরে আরব আমিরাতে ব্যবসা করেন। সে সূত্রে নিজ পরিবারকেও সেখানে নিয়ে যান। প্রিয় নানুপুরবাসী, আপনারা জানেন আমাদের একজন অত্যন্ত আপন মানুষ গামরিতলা নূর মোহাম্মদ চৌধুরীর বাড়ির কামাল মুস্তাফার ছেলে মোহাম্মদ হানিফ মিয়া। হানিফ মিয়ার বড় সন্তান মোহাম্মদ শায়ান গত পরশুদিন একটি মর্মান্তিক দুর্ঘটনা দুবাইয়ের মধ্যে আপনারা শুনেছেন। হানিফের প্রথম ছেলে স্কুলের বাস অ্যাক্সিডেন্টে ইন্তেকাল ফরমাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো কামাল মুস্তাফা, অর্থাৎ মুস্তাফা কামাল আমাদের একজন পরিবারের সদস্য। বিশেষ করে নূর মোহাম্মদ চৌধুরীর বাড়ির প্রত্যেকটা পরিবারের সাথে আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক রয়েছেন। কারণ আমরা দেশের বাইরে যেখানে প্রবাসে আমরা যেখানে বসবাস করছিলাম দীর্ঘ 30-35 বছরের মধ্যে সবাই নূর মোহাম্মদ চৌধুরীর বাড়ির প্রায় এবং গামড়িতলার সবাই আমরা এক এক অপরকে সব সময় কাছাকাছি রাখছি। আমরা সব সময় নিজের পরিবারের মতো ছিলাম। আমরা একই জায়গায় বসবাস করেছিলাম। আজকে মুস্তাফা কামালের নাতি মরহুম শায়ানের জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি নানুপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। আর আপনারা জানেন ওনার সাথে আমারও ব্যবসায়িক সম্পর্ক আজকে প্রায় আমার মনে হয় 98 থেকে হইলে কত 26 বছর, প্রায় 26 বছর আমার সাথে ওই পরিবারের সাথে ব্যবসায়িক একটা সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক। তো আমি যোগাযোগ রেখেছি, কারণ ওই পরিবারের সাথে তো যোগাযোগ করা যাচ্ছে না। আশেপাশে যারা আছে ওই পরিবারের সাথে, ওই পরিবারের সদস্যদের সাথে আমি যোগাযোগ রেখেছি। আমরা মর্মাহত বিদায় যাওয়ার ঘটনা, একজন ছোট বাচ্চা এই পরিবারের মধ্যে এইরকম একটা ঘটনা কারো কাম্য নয়। তো আপনারা দোয়া করবেন ওই পরিবারের জন্য, আমাদের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। প্রবাসে যারা আছে সবাইকে যেন নিরাপদে বসবাস করতে পারে, তারা যেন কাজকর্ম নির্বিঘ্নে করতে পারে। আপনারা সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। হয়তো 2-1 দিনের মধ্যে আমি যোগাযোগ রেখেছি, হয়তো 2-1 দিনের মধ্যে দেশে নিয়ে আসবে। আর মোস্তফা কামালও একটু অসুস্থ, ওনার ওয়াইফও একটু অসুস্থ। ওনার দুজন এখন বাংলাদেশে আছে। তো 2-1 দিনের মধ্যে আপনারা খবর পাবেন, দেশে আসবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি ওই মাসুম বাচ্চার জন্য আপনার মাগফিরাত কামনা করছি, কারণ একদম মাসুম বাচ্চা, এখনো নির্দোষ, কোনো দোষ করে নাই। এই বয়সের মধ্যে 6-7-8 বছর বয়সের মধ্যে উমরা আল্লাহর ঘরেও ঘুরে আসছে, উমরা করে আসছে, নবীর রওজা মুবারক দেখে আসছে। তো নিষ্পাপ শিশু, ওনার জন্য দোয়া করবেন। ওনার উসিলায় যেন তাদের পরিবারের সদস্য সবাই যেন জান্নাতবাসী করে। আমিন।